ভালোবাসেননি বলে আমার জীবনটা নষ্ট হয়ে যায়নি, বুঝলেন? আমার বাবা কষ্ট পেয়ে মারা গেছে বলে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি তখনও আমার জীবনে কিচ্ছু ছিলেন না, আর এখনো কিচ্ছু নন বিক্রম চ্যাটার্জি। আমার উত্তর চাই, চুপ করে থাকবেন না। বলুন, আপনি সবটা জানতেন তাই তো? চুপ করে থাকবেন না, উত্তর দিন আমার কথা। আপনি সবটা জানার পরেও এতদিন চুপ করেছিলেন আমার সঙ্গে, আমার সাথে ভালোবাসার অভিনয় করেছেন, আমার সাথে মজা করে গেছেন এতদিন। উত্তর দিন বিক্রম চ্যাটার্জি, কেন কেন আপনি আমার সঙ্গে এটা করেছেন? বলুন, কেন করেছেন? কেন? ইন্দিরা, ইন্দিরা তুই একটু শান্ত মা, একটু মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোন। দেখ, এই ঘটনাটা না আমি আর তোর ঠাম্মিও কিন্তু জানতাম। হ্যাঁ রে মা, জানতাম, কিন্তু ভিকে কিচ্ছু জানতো না। আসলে সেই সময় অনন্যা আর সুহানার কথায় ভিকি যে ভুলটা করেছিল, আমরা চেয়েছিলাম সেই ভুলটা শুধরে দিতে। সেই জন্যই তোর সাথে ভিকির আমরা বিয়ে দিয়েছিলাম। মানে আমরা যারা জানতাম তারা এই পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলাম রে মা, বিশ্বাস কর। কিন্তু আবার বলছি, এ ব্যাপারে ভিকি বিন্দু বিসর্গ কিছু জানতো না। না বাবা, আমি জানতাম। হ্যাঁ ইন্দিরা, সবটা আগে থেকে জেনেছিলাম আমি, আর সেই জন্যই তো আপনাকে বাইরে ঘোরাতে নিয়ে গেছি। আপনি আমাকে খারাপ ভাবছেন তো? খারাপ ভাবছেন আমাকে? হ্যাঁ, আমি খারাপ। আমি আমার একটা ভুলের জন্য আপনি নিজের জীবনের সব থেকে কাছের মানুষ হারিয়েছেন, আপনি নিজের বাবাকে হারিয়েছেন। আর আমি সবটা জানতাম বলেই তো আপনার জন্য পুরো চকলেট নিরাপদ করেছিলাম, সারপ্রাইজ কেক অ্যারেঞ্জ করেছিলাম। ভেবেছিলাম আপনি সারপ্রাইজ কেক কাটবেন না। তারপর তোমরা ভুল করেছো জেঠুমনি, তোমরা ভুল করেছো। এই লোকটা একবার আমার এত বড় ক্ষতি করেছে, সেটা জানার পরেও তোমরা সেই লোকটার জীবনের সাথেই আমাকে জড়িয়ে দিলে। কেন জেঠুমনি, কেন? আর আপনি এই সবটা জানতেন বলেই আমাকে বিদেশে নিয়ে গেছিলেন, আমার আরো বড় ক্ষতি করছিলেন, তাই তো? ছি বিক্রম চ্যাটার্জি, ছি! একটা মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা? আমার উপর আপনার অনেক রাগ, তাই না? কিসের রাগ বলুন তো? কিসের রাগ আপনার আমার উপর? বলুন, কিসের রাগ? রাগ? ইয়েস, একদম ঠিক বলেছেন ইন্দিরা, অনেক রাগ। আপনার দিকে তাকাতেও আমার ঘেন্না করছে। ইন্দিরা মা, আমি তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দে তোর বাবাকে, প্লিজ ক্ষমা করে দে। আর ভিকি, ইন্দিরা তোর বিরুদ্ধে যে অভিযোগটা আনছে যে তুই বিদেশে নিয়ে গিয়েও ওর ক্ষতি করতে চেয়েছিলি, সেটা যদি সত্যি হয় তাহলে তোকে আমার ছেলে বলে ভাবতেও ঘেন্না করবে। প্লিজ আপনারা কভারেজ বন্ধ করুন, অনেক হয়েছে, এবার প্লিজ যান, আপনারা যান। ইন্দিরা ম্যাডাম, বিক্রম স্যার, প্লিজ আপনারা কিছু বলুন। ম্যাডাম, আপনারা কি স্টেপ নেবেন বলুন স্যার। বলুন, আমরা সত্যিটা জানতে চাই ম্যাডাম, বলুন। প্লিজ যান আপনারা, প্লিজ। আপনাকে আমি পুলিশে দেব। আমার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করবে এটা তুমি স্বপ্নেও ভেবো না। যদি ভেবে থাকো তোমার কথায় ওকে পুলিশ অ্যারেস্ট করবে আর আমি সেটা দেখবো, আমি কিন্তু হতে দেব না সেটা। এভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা তুমি করো না।
একদম করো না। আর আমার ছেলে যে কিডন্যাপ করেছে এটা তো তুমি প্রমাণ করতেই পারবে না। পাবো আমি শাস্তি, আমি তো কনফেস করছি ওনাকে আমি কিডন্যাপ করিয়েছি। যা করার আমি করিয়েছি, ওনার জীবনে যা যা খারাপ হয়েছে সব কিছু আমি করিয়েছি, তাই শাস্তিও আমি পাবো। জাস্ট শাট আপ ভিকি। তুই আগে যে ওকে একবার বিয়ে করিসনি, বেশ করেছিলিস। আর তুই ওকে কিডন্যাপ করাসনি সেটা তো কোর্টে আমরা প্রমাণ করে দেব। এই মেয়ে শোনো, বেরো ওখান থেকে, বেরো। তোমার সঙ্গে কোর্টে দেখা হবে আমাদের। আর আমার ছেলে যে কিডন্যাপ করাইনি এটা আমরা কোর্টে প্রমাণ করব। তার জন্য তোমার এখানে থাকার দরকার নেই। বেরো ওখান থেকে, বেরো। কি বললেন? চলে যাব? কোথাও যাব না, কোথাও না। যাদের জন্য আমার বাবা কষ্ট পেয়ে এভাবে মারা গেছে, যাদের জন্য আমার জীবনটা এভাবে তছনছ হয়ে গেছে, তাদেরকে আমি শাস্তি দেব অনন্যা চ্যাটার্জি, তাদেরকে আমি শাস্তি দেবই। এই বাড়িতে থেকে আমি আপনাদের মতো মানুষদের শিক্ষা দেওয়া শুরু করব। স্কুলে না, আমার এই বাড়িতে থাকাটাই জরুরি। সবার প্রথমে আপনার এই ছেলেকে আমি জেলে পাঠাবো। আর তারপর যারা এই অন্যায়টা করেছে তাদের প্রত্যেককে আমি শাস্তি দেব, প্রত্যেককে। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমার জবাব চাই। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। মিস্টার বিক্রম চ্যাটার্জি, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার ভাই এটা করতে পারে না, বিশ্বাস করুন। এই ভিকি, আমি জানি তুই এটা করতে পারিস না, আমি জানি। ভিকি তুই কিছু বল, কিছু তো বল। ভিকি তুই এটা কি করে করবি? আমি জানি তুই তো ইন্দিরাকে। বৌদি, ভিকিকে তো অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, আর ভিকি সত্যিটাও বলছে না। কি করবে? এখন কিছু করার দরকার নেই। আমরা এর সঙ্গে জড়িত, এটা যদি বাড়িতে জানাজানি হয় তাহলে নতুন করে অনেক সমস্যা হবে। এখন ভিকিকে নিয়ে যাক, পরে লয়ার নিয়ে আমরা দেখা করব। ঘেন্না করেন তো আমায়? সারা জীবন ঘেন্না করে যাবেন তো? আমিও সারা জীবন নিজের পাপের প্রায়শ্চিত্ত করে যাব, ভালোবেসে যাব, ভালোবেসে যাব। বাবা কি করছিস নাকি? কি করছিস? তোর মাথা ঠিক আছে তো? এর শাস্তি ঠিক কি হতে পারে? আজ থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। আর কোনোদিন আমি আপনাকে ভরসা করবো না বিক্রম চ্যাটার্জি। আপনি একজন জঘন্য মানুষ।